লাল সুরকির রাস্তা ছেড়ে কি অন্য পথে প্রতীকুর রহমানের কি প্রতীক বদল হতে চলেছে? তৃণমূলে কি যোগ দেবেন প্রতীকুর? দক্ষিণ 24 পরগনার একটি আসন থেকে প্রার্থী হবেন প্রতীকুর রহমান। একাধিক জল্পনা ছড়িয়েছে। গতকালকের পর প্রতীকুর রহমান তিনি দলের পদ থেকে অব্যাহতি চেয়েছেন। সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে চিঠি লিখেছেন প্রতীকুর রহমান। আর তারপরে একাধিক জল্পনা, জেলা ও রাজ্য নেতৃত্বের মতামতের সঙ্গে তিনি খাপ খাওয়াতে পারছেন না, একাধিক ভাবনা চিন্তার সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না। চিঠিতে এমনই উল্লেখ করেছেন প্রতীকুর রহমান। আর তারপরেই ভোটের আগে প্রতীকুর রহমানকে নিয়ে একাধিক জল্পনা। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। তাহলে কি প্রতীকুর রহমানের প্রতীক বদল? প্রবীর, কি জল্পনা, কি খবর আসছে এখনো পর্যন্ত? প্রতীকুর রহমান তৃণমূলে যোগ দেবেন এমন জল্পনাও তো রয়েছে। দেখো, গতকালই প্রতীকুর রহমান তিনি জানিয়েছেন যে যারা সামনে এসছে যে তিনি দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছেন এবং তিনি বলছেন যে খাপ খাওয়াতে পারছেন না। প্রতীকুরের ঘনিষ্ঠ মহল বলছে যে বিজেপির বিরুদ্ধে যে লড়াইটা প্রতীকুর করতে চাইছে সেটা সিপিএম থেকে করা সম্ভব হচ্ছে না এবং এই অবস্থায় দাঁড়িয়ে নতুন জল্পনা যেটা সামনে এসছে, প্রতীকুর কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন এমন একটা জল্পনা কিন্তু এই মুহূর্তে সূত্র মারফত সামনে আসছে যে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারে ভোটের আগে। এবং শুধু তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া নয়, তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রার্থী হতে পারেন বিধানসভা নির্বাচনে দক্ষিণ 24 পরগনার কোনো একটি আসন থেকে। এই জল্পনাও কিন্তু এই মুহূর্তে সামনে আসছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রতীকুর শেষ মুহূর্তে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন কিনা বা তৃণমূল কংগ্রেস তাকে নেবে কিনা সেটা আলাদা বিষয়, কিন্তু এই মুহূর্তে একটা জল্পনা আসছে এবং প্রতীকুরের ঘনিষ্ঠ মহল বলছে যে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে যে বিষয়গুলো সামনে রাখার প্রয়োজন ছিল সিপিএম থেকে তিনি করতে পারছিলেন না। ফলে প্রতীকুর বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে অন্যতম শক্তিশালী দল হিসাবে দেখছেন এই মুহূর্তে। তাই তার তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। শেষ মুহূর্তে তিনি যোগ দেবেন কিনা এটা একটা প্রশ্ন, এবং তিনি যোগ দিতে চাইলে তৃণমূল কংগ্রেস নেবেন কিনা সেটাও একটা বিষয়। কিন্তু সব মিলিয়ে এই মুহূর্তে গতকাল দল ছাড়ার পর এই মুহূর্তে যেটা জল্পনা, প্রতীকুর রহমান কিন্তু তার নতুন রাজনৈতিক ইনিংস শুরু করতে পারেন তৃণমূল কংগ্রেস শিবির থেকে। শুভদীপ। এবং সেই জল্পনায় তীব্র হচ্ছে ক্রমশ। প্রবীর, তুমি সঙ্গে থাকো। আপনাদের আরও একবার জানাবো, প্রতীকুর রহমান তিনি কি তৃণমূলে যোগ দেবেন? প্রতীক বদল করছেন, লাল সুরকির পথ ছেড়ে কি তাহলে অন্য পথে হাঁটছেন প্রতীকুর রহমান? তার কি নয়া রাজনৈতিক ইনিংস শুরু হবে? এ নিয়েই জল্পনা তীব্র। এবং এমনও জল্পনা, দক্ষিণ 24 পরগনার একটি আসন থেকে প্রার্থী হতে পারেন প্রতীকুর রহমান। শেষ পর্যন্ত কি হয় সেদিকেই নজর। আমরা এই নিয়ে কথা বলেছিলাম সিপিআইএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে। তার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। যে দল থেকে ওই চিঠিটা পোস্ট হয়েছে সেই দল থেকে তার আগে এটা বলা হয়েছিল যে মমতা ব্যানার্জির বাড়িতে খাটের তলায় সারদার টাকা রয়েছে। প্রতীকুরের চিঠির থেকে সত্যি সত্যি চুরির টাকা মমতা ব্যানার্জির বাড়িতে থাকে কিনা সেটা বাংলার সাধারণ মানুষের জন্য বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমি এইটুকু বলছি যে প্রতীকুর আমাদের পার্টির একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা। ও একদম ছাত্রজীবন থেকে অসংখ্য প্রতিকূল পরিস্থিতির মধ্যেও লড়াই করে এসছে। কেউ বলতে পারবে না যে ও সুবিধা পাওয়ার জন্য পার্টিতে এসছে। ওরা পার্টির হোল টাইমার হয়েছে যখন পার্টি ক্ষমতায় নেই, সরকারে নেই, ডায়মন্ড হারবারে ভয়ঙ্করভাবে পার্টি আক্রান্ত, সেই সময় পার্টির সর্বক্ষণের কর্মী হয়েছে, নিজে মার খেয়েছে। যে কোনো কারণেই হোক না কেন, যদি কোনো ভুল বোঝাবুঝি বা কোথাও যদি কোনো একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে থাকে, তার জন্য এতদিন ধরে যে পার্টির সাথে আছে সে আমাদের শত্রু হয়ে যায় না। ডেফিনেটলি আমার মনে হয় পার্টির নেতৃত্ব কথা বলবে। শতরূপ ঘোষের বক্তব্য শুনছিলেন। এবার আপনাদের শোনাবো সিপিআইএম এর আরেক নেতা, সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী কি বলেছেন। চিঠিটা ও কেন লিখলো, কি করলো, কথা বলার সুযোগ আমাদের আছে, থাকে। ফোনও করেছিলাম, ও হয় ধরেনি, না হলে ধরতে পারেনি। আমরা নিশ্চয়ই পরে কথা বলবো। কম বয়সের ছেলে, ভালো ছেলে বলি আমরা তাদের সবাইকে ভালোবাসি। তাদের সবাইকে আমরা ভালোবাসতে যেমন চাই, তেমন তাদের কথা থাকলে সে কথা তাদের বলার সুযোগ আছে। প্রতীকুর রহমান তাহলে কি তার নতুন রাজনৈতিক ইনিংস শুরু করবেন? তৃণমূলে কি যোগ দেবেন প্রতীকুর? দক্ষিণ 24 পরগনার একটি আসন থেকে প্রার্থী হবেন প্রতীকুর রহমান তৃণমূলের প্রতীকে। একাধিক জল্পনা। আর এ নিয়েই শাসক দলের তরফে কি বক্তব্য আপনাদের শোনাবো তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তীর বক্তব্য। মূল লড়াইটা আদর্শের জায়গা থেকে, যতটুকু আমাদের বাইরে থেকে দেখে মনে হয়েছে, তৃণমূলে কে আসবেন বা যাবেন এই সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে প্রতীকুর রহমান তিনি
সজ্জন ব্যক্তি, তার সাথে রাজনীতির বিরোধ থাকতে পারে, ঝকঝকে তরুণ। যে সিপিএম দেয়াল লিখত শত্রু যখন সাম্প্রদায়িকতা প্রতিবাদ না করাটাই অপরাধ, সেই সিপিএম যখন হুমায়ুন কবিরের মন বুঝতে যায়, স্বাভাবিকভাবেই কোনো আদর্শের জন্য বামপন্থী ছাত্র রাজনীতি করা ছেলে বা মেয়ে তারা সিপিএমে থাকবেন বলে মনে হয় না। সেলিমের নেতৃত্বে সিপিএম আসনে শূন্য হয়েছে, এবার ভোট শতাংশ শূন্য হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।